ফেরি দিয়ে মিয়াজিমা আইল্যান্ডে পৌঁছানোর অভিজ্ঞতা সত্যিই ভাষায় বোঝানো কঠিন। এত সুন্দর একটি ফেরি জার্নি আগে কখনো অনুভব করিনি। চারপাশের দৃশ্য দেখে মনটা একদম ভরে গিয়েছিল আনন্দ আর প্রশান্তিতে। আমরা হাঁটা শুরু করলাম আমাদের মূল গন্তব্যের দিকে, ইৎসুকুশিমা শ্রাইন। আমরা একা ছিলাম না, দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা অসংখ্য পর্যটক এখানে ভিড় করেছেন এই ঐতিহাসিক শ্রাইন দেখার জন্য। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল একটি খুবই ছোট আর মিষ্টি কুকুর তার মালিকের সঙ্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই একটা কথা মাথায় এলো, আমাদের দেশে রাস্তায় কুকুর দেখা খুবই স্বাভাবিক, আর এখানে মিয়াজিমায় রাস্তায় হরিণ দেখা একদম সাধারণ ব্যাপার। আরও একটু এগোতেই দেখতে পেলাম ছোট ছোট খাবারের দোকান, যেখানে নানা ধরনের সামুদ্রিক খাবার রান্না হচ্ছে। একেবারে পুরী বা দীঘার মতো অনুভূতি, তবে পার্থক্য একটাই, এখানে রান্না হচ্ছে অক্টোপাস আর এমন সব সি ফুড যেগুলো ভারতে খুব একটা দেখা যায় না। আর প্রায় প্রতিটা ধাপেই চারপাশে ঘুরে বেড়াচ্ছে হরিণ। আমরা হাঁটছিলাম সমুদ্রের ধারে তৈরি পথ ধরে, দুপাশে নানা দোকান আর সামনে আমাদের অপেক্ষায় শ্রাইন। উৎসাহটা ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা একেবারে সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেলাম। ঢেউগুলো আসছে যাচ্ছে, আবহাওয়া ছিল ভীষণ মনোরম। চারপাশে একটা অদ্ভুত শান্ত অনুভূতি। এখানে একটা বিষয় আমার খুব চোখে পড়ল, প্রাকৃতিক বড় বড় পাথর ব্যবহার করে তৈরি করা টয়লেটের স্থাপত্য। ডিজাইনটা ছিল ভীষণ ক্রিয়েটিভ আর প্রকৃতির সঙ্গে একদম মিশে থাকা। আরও সামনে এগিয়ে সমুদ্রের ধারে দেখলাম ছোট ছোট ঐতিহ্যবাহী জাপানি নৌকা। প্রায় 15 থেকে 20 জন মানুষ বসে সমুদ্র উপভোগ করছেন। এরপর আমরা প্রায় ইৎসুকুশিমা শ্রাইনের কাছাকাছি পৌঁছে গেলাম। হাঁটতে হাঁটতে ভিডিও করছিলাম, কিভাবে বলবো জানি না। পুরো পরিবেশটাই ছিল অত্যন্ত শান্ত, ধীর আর পবিত্র। সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা এই শ্রাইন, ঢেউয়ের নড়াচড়া, খোলা আকাশ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এই সুন্দর অভিজ্ঞতার সঙ্গে এখানেই শেষ করছি আজকের এই ছোট ভ্লগ। এরপর আমরা যাচ্ছি সেনজোকাকু হল দেখতে, তাই পরের ভ্লগের জন্য স্টে টিউন।